খেয়ে দিয়ে সবাই পাচ্ছে। স্মার্ট ভ্যালু করা কিন্তু অন্য কারণে। লাইফে সবার একটা পারপাস থাকা উচিত। তুমি যদি ভাবছো দাদা 10,000 টাকা ইনকাম করবো, আমার ফ্যামিলি খুব ভালোভাবে চলে যাবে, 10,000 টাকায় খুব ভালোভাবে ফ্যামিলি যায় না। আগে 10,000 টাকায় যদি খুব ভালোভাবে ফ্যামিলি চালানো যেত না, তাহলে এই পৃথিবীতে কোনো ঝামেলাই থাকতো না, হ্যাঁ কি না? এই যে বেকারত্ব বেকারত্ব বলে যে একটা স্লোগান সব জায়গায় আছে, এই বেকারত্বের স্লোগান যারা দিচ্ছে তারাও কিন্তু কোথাও না কোথাও 15,000 টাকা ইনকাম করে। কিন্তু 15,000 টাকার যে ইনকাম, ওই ইনকামটা কিন্তু ইনকামের মধ্যেই ধরা হয় না। কেন দাদা 15,000 টাকায় ফ্যামিলি চলে না? 15,000 টাকা ফ্যামিলি চলে না। যদি তোমার বাড়িতে, এবার তুমি বলো আমাদের কি করে চলছে, আমরা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনাই করিনি। আমরা কিন্তু আমাদের বাবা মার কাছে বাধ্য করিনি বাবা মাকে যে আমার 50 টাকাই দরকার টিফিনের জন্য। হ্যাঁ, আমরা কিন্তু ছেঁড়া ব্যাগটা নিয়ে দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে যেতাম। আমাদের বাবা মা যতটা ভালো, আমাদের বাবা মারও স্বীকার করা উচিত আমরা ততটাই ভালো। ইয়েস অর নো? এটা কিন্তু কোনো হাসির কথা না, এটা বাস্তব কথা বলছি। আজকালকার জেনারেশনে মোবাইল কিনে দিচ্ছে না বলে বাবা মার মানে রীতিমতো মার মেরে দেবে এরকম একটা ব্যাপার। বাইকটা কিনে দিচ্ছে না বলে বাড়িতে কথা বলা বন্ধ করে দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে ছেলে মেয়ে, হ্যাঁ কি না? ল্যাপটপ কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে। বাবা মোবাইলটা কোথা দিয়ে কিনে দেবে এই সেন্সটা কিন্তু ওই ছেলে মেয়েটার মধ্যে নেই। আমাদের স্মার্ট ভ্যালুটা, বিশেষ করে আমাদের টিমটা গড গিফটেড একটা টিম। তোমরা যদি কোশ্চেন করো দাদা সবাই সবার টিমকে বেস্ট বলে, সবাই সবার টিমকে বেস্ট বলা উচিত, এখানে আমার কোনো বিরোধিতা করার কোনো জায়গাই নেই। কিন্তু আমাদের টিম বেস্ট, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। অন্য কোন লিডার টিমের সাথে কতটা মেশে আমার ঠিক একটা আইডিয়া নেই। আমি এটা নিয়ে কথা বলতে আসিনি, আর্গুমেন্টসও যাচ্ছি না, কোনো যুক্তি তর্কেও যাচ্ছি না, কোনো ব্লেমও করছি না, কোনো ক্লেমও করছি না, কোনো অভিজ্ঞতা মানে আমার এক্সপিরিয়েন্স নেই ব্যাপারটাতে। কিন্তু আমি আমার টিমের সাথে আমি মিশি, আমি জানি আমাদের টিমের ক্যাটাগরি, অ্যাটিটিউড, ধরন, কথাবার্তা, বিহেভিয়ার কতটা কি আছে আমার একটু আইডিয়া আছে। আমার এইটুখানিও আইডিয়া আছে অন্য টিমে একটা অ্যাচিভার ছাড়া কথা বলতে যায় না। যদি ধরো ওই অ্যাচিভার তাহলে এর সাথে হয়তো ভালো করে একটু কথা বসে কথা হবে। কিন্তু আমি কিন্তু ভাই, এটা আমি আমার প্রশংসা বা আমি আমাকে জাহির করতে যাচ্ছি না। আমার নাম্বার মনে হয় স্মার্ট ভ্যালুর ম্যাক্সিমাম অ্যাসোসিয়েটের কাছে আছে। আমি এরকম অনেক গ্রুপে আছি যেই গ্রুপে শুধু অ্যাসোসিয়েটরা আছে। উচিত কোনটা? উচিত হচ্ছে এটা যেখানে গোল্ড অ্যাচিভার বা ফলো আপার বা কাউন্সিলিং করে তারা, তাদের গ্রুপে আমার থাকার কথা। কিন্তু আমি এরকম অনেক গ্রুপে আছি যেখানে শুধুমাত্র অ্যাসোসিয়েট আছে, যাদের হয়তো 3 মাস বয়স। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? আমার গ্রুপ থেকে নাম্বার পেয়ে যাচ্ছে আশা করি। আর আমি এই কারণেই বললাম আমার ম্যাক্সিমামের কাছে হয়তো আমার নাম্বার আছে। তুমি একটু যদি যাচাই করো, তুমি দেখতে পাবে স্মার্ট ভ্যালুতে সেই অ্যাসোসিয়েট গুলোই আমাদের টিমে আসছে যারা বেসিক্যালি কোনোদিন নেশা করেই। ওদের কিন্তু নতুন করে ছাড়াতে হচ্ছে না নেশাটাকে। ওরা আমাদের টিমে আসছেই, আগে থেকে নেশা করতো না। হ্যাঁ, এবার তুমি বলে দেখো 100% না, 1% অ্যাসোসিয়েট আছে যারা আগে করতো এখন ছেড়ে দিচ্ছে। 0.1% অ্যাসোসিয়েট আছে এখনো ছাড়তে হয়তো পারেনি, কিন্তু আমি আশা করি এরাও ছেড়ে দেবে। সঙ্গ ভালো হলে কাজও ভালোই হয়। কিন্তু লাইফটা কি, যে অনেকের কথা দাদা বাড়ি থেকে প্রচুর প্রবলেম হচ্ছে, তোমার কাছে সাকসেসের অনেকে এটা বলতে চাইছে আর কি, দাদা সাকসেসটা কবে পাবো একটু বলবে? তুমি তো এক্সপিরিয়েন্স মানুষ, তোমার অভিজ্ঞতা আছে, সাকসেস কবে পাবো?
আমি তোমাকে একটা সাকসেসের ডেফিনেশন দিই আজকে। রেডি? প্রথমেই বললাম আজকে গল্প করব। সবাই খেয়ে এসছি? এই মিথ্যে কথা, হতেই পারে না, হতেই পারে না। স্মার্ট ভ্যালুর যে অ্যাসোসিয়েট, আমাদের লাইফস্টাইলটা অন্য। আর 10টা ছেলেমেয়ের, বাইরের ছেলেমেয়ের মতো আমাদের অন্তত লাইফস্টাইল না। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই অন্তদন্ত করে ব্রাশটা করে, হ্যাঁ ব্রাশটা করেই কিন্তু আমরা বেরিয়ে যাই। আমি কালকে 5 স্টার হোটেলের মিটিং এ ছিল, কালকে না পরশু একটা 5 স্টারের মিটিং ছিল আমাদের, যারা অফার অ্যাচিভ করেছিল। এখানে তোমাদের টিমে ম্যাক্সিমাম ছিল না, ওটা অন্য টিমের ছিল। তো ওখানে আমি অবাক হলাম, আমাদের ছেলে মেয়েগুলোকে যখন ডাকা হচ্ছে, যারা 3টে ডিডি দিয়েছে, যারা 4টে ডিডি দিয়েছে রেকগনাইজ করার জন্য, তারা যখন উঠছে না, ওদের জুতোর অবস্থা খারাপ, জামা কাপড়ের অবস্থা খারাপ। বাচ্চা ছেলে মেয়ে, 18 বছর হয়েছে সবে, 19 বছর হয়েছে সবে, চুল এলোমেলো, কলারে ময়লা, হাতাটা ময়লা। ওগুলো দেখে ওখানকার কিছু ক্যামেরাম্যান ছিল, হাসাহাসি করছিল। কিছু এলইডি সামলায় হাসাহাসি করছিল, হোটেলের কিছু জন হাসাহাসি করছিল। আমার তখন রাগ হচ্ছিল, আমার অ্যাসোসিয়েটদের প্রতি না। আগে এরা জানেই না যে আমাদের স্মার্ট ভ্যালুর ছেলে মেয়েদের স্ট্রাগল কোথায়, জানেই না, আইডিয়া নেই। আমি ওদের বোঝাতেও যাবো না, ওদা মুখ আছে হাসছে। আমারও প্রথমের লাইফস্টাইল কি, আমাদের সবার লাইফস্টাইল একই, শুরুয়াতটা একই টাইপের, একই প্যাটার্নে চালু হয়, প্যাটার্নটাই তাহলে এক। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে যেমন তেমন ভাবে স্নানটা করে, আয়রন না করেই আমরা জামাটা পরি। আয়রন করতে পারবো না, কারণ আয়রন নেই, আয়রনটা নেই। আয়রনটা থাকাটা মানে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। এরা সবাই বুঝবে না, বড় লোক ফ্যামিলির লোক এগুলো বুঝবে না। অনেকে দেখে দাদা জামা কুচকানো, প্যান্ট কুচকানো, ভাই এটা আমাদের স্ট্রাগল, ওটা প্যাটার্ন। আমরা কোনোদিন ওইগুলো স্কুল কলেজ থেকে শিখিনি, আয়রন করা। আমরা ছোটবেলা থেকে ওইভাবেই তৈরি হয়েছি। কারুর বাবা রিক্সা চালাচ্ছে, কারুর বাবা রাজমিস্ত্রি, ওই ফুটানি আমাদের ছিল না প্রথম থেকে। ইয়েস, বেল্ট যেটা পড়ছে, বেল্টটা ছেঁড়া খোড়া, চামড়া নেই বললেই চলে, বেল্টটার মধ্যে সুতো বেরিয়ে গেছে। জুতোটা যেটা পড়ছে অর্ধেক ফাটা, অর্ধেক পলিশ নেই, ধুলো বালি কাদা মাখা জুতো একটা। মজা পড়ছে ঠিকই, কিন্তু মজার ভেতরে আর মজা, ওটাকে মজা বলে না। ইয়েস, একটা ব্যাগ নিচ্ছে, যে ব্যাগটাও কি বিভিন্ন দিক দিয়ে চেন কাটা, ময়লা। ওইভাবে কিন্তু আমরা সকাল 7টা-8টা ট্রেনে, ভিড় ট্রেনে গাদাগাদি করে ঢুকে গেলাম, একই না? এটা লোকের চোখে হতে পারে এরা নোংরা, এরা বাজে, এদের ম্যানার্স নেই, এরা বোঝে না, এরা এদের সেন্স নেই, হতে পারে। এটা লোকের চোখে, এটা লোকের চোখে টিকিট কাটে না, হতে পারে। এটা হাসির জিনিস না, এটাই সত্যি কথা। লোকের চোখে এরা শিক্ষিত না, এদের পেটে বিদ্যা নেই। অনেক টাইপের কথা উঠে আসে, অনেক টাইপের এরকম কথা উঠে আসে। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একবার আমাদের লাইফ পেয়ে দেখুন। আপনাদের ছেলে মেয়েদের আপনারা প্রথম থেকে সবকিছু দিয়ে দিচ্ছেন, ভবিষ্যতে আপনারই শালা কিছু দিচ্ছে না এরা। আর আমাদের বাবা মা আমাদেরকে কিছু দিতে পারছে না, কিন্তু এটা গ্যারেন্টি 10টা বছর বাদে আমাদের বাবা মা যেটা আশা করতে পারেনি জিন্দেগিতে 50 বছরে, তার থেকে বেশি দেবো, এটা গ্যারেন্টি। যেই লোকটা ছেঁড়া জুতোটা পরে হাসে, সেই লোকটা জানে না আমরা কি কি স্ট্রাগল করি।
লোকের কাছে রোদটা অনেক বিরক্তিকর, আমাদের কাছে রোদটা বিরক্তিকর না। একটা বড়লোক ফ্যামিলির যদি ছেলে মেয়ে এখানে ঢোকে, এই যে হলের ভেতরে জল ঢুকে গেছে, এটা দেখেই চোখ মুখটা কেমন করবে, এক্সপ্রেশনটা কেমন দেবে। আমাদের ছেলে মেয়ে দেবে না। শিক্ষা এটা। ওদের কাছে জল ইম্পর্টেন্ট না, ওদের কাছে ট্রেনিং ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে। আমি বলছি এখানে জল আছে, এখানে থাকার দরকার নেই, উপরে চলে যাও, সিট আছে, না এখানেই থাকবে। ওই যে বসতে পারছে না, তাও ওখানেই থাকবে। চলে যাও, চলে যাও, পেছনের দিকে চলে যাও। নাহলে আমি কথাটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কি না? স্মার্ট ভ্যালুটা হয় কাদের হয়? গরিবদেরই হয়। স্মার্ট ভ্যালুতে বড় লোকরা কেন আসে না? ওদের নিড নেই। নিড নেই মানে দরকার নেই, ওরা পেয়ে যাচ্ছে। কোন ছেলে মেয়েগুলোর ব্যবসা হয় আর কোন ছেলে মেয়েগুলোর বিজনেস হয় না? তুই যদি বলো আমার হয়েছে কেন, আমি পাইনি কিছু। আমি দুর্গা পুজোর সময় না জামা কাপড় পাই, আমি দামি ঘড়ি কোনোদিন কিনি, আমি ভালো জুতো কোনোদিন পরিনি, আমি ভালো স্লিপার কোটি কোনোদিন পরিনি। মানে আসার আগের কথা বলছি। আমি ভালো জিন্স কোনোদিন কিনিনি। এই যে এখানে ক্যান্টনমেন্টের যেখানে ফুটের যে জামা কাপড়ের দোকানগুলো বসছে, আগে এগুলো অনেক বড় একটা ফুটের জামা কাপড়ের দোকান ছিল। এই মার্কেটটাকে বলে হংকং মার্কেট। ছোটবেলায় আমাদের মনে আছে, এখানে আসতাম একটা জিন্স কিনতে 300 টাকায়, 200 টাকায়, 150 টাকায়। ওই যেগুলো মানে আমি আজকে দেখলে আমার মনে হয় এটা তো ওই বাড়িতে নেতাও করবো না। সেইটা কিন্তু একটা টাইম আমার কাছে স্বপ্ন, এটা কিনতে পারলে অনেক বড় কিছু। স্মার্ট ভ্যালুটা গরিবদের হয়, এই কারণেই হয় কারণ এরা টাকার ইম্পর্টেন্স বুঝে।